হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো রিয়ান্স ক্রিয়েশন আর আমি রুমনা। তো এখন হচ্ছে দীঘা সিরিজের ডে 2 এর নাইটের ব্লগটা। বললামই আগের ব্লগগুলো অনেকটা যেহেতু লেন্থি হয়ে যাচ্ছে, আমি কেন ছোট ছোট পার্টে ভাগ করে দিয়েছি। তো আজকে আমাদের যেহেতু অ্যানিভার্সারি প্লাস উল্টো রথ, তো একটু তো ঠাকুর দর্শন করার ইচ্ছা হয়, তো তার জন্যই যাবো। আর দেখো হোটেলটা কত সুন্দর, রাতে লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগছে। আর পাশে এত সুন্দর সুন্দর প্ল্যান্ট লাগানো, খুবই ভালো লাগছে। তো এখন আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ইচ্ছা আছে জগন্নাথ দেবের মন্দির দর্শন করার, তো দেখি ঠাকুর আমাদের দেখা দেয় কিনা। তো চলো যাই, দেখি জগন্নাথ মন্দিরের রথটা দেখার কথা ছিল, রথ চলতে দেখা হয়নি। যদি জগন্নাথ মন্দিরে ঢুকতে পারি তাহলে অবশ্যই রোদ্দুরকেও রথটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ রাস্তাঘাট খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রচুর মানুষের যাতায়াত, কারণ সবাই জগন্নাথ মন্দির থেকেই আসছে। আর যেহেতু এই রাস্তা দিয়ে রথ চলেছে, তো এই রাস্তায় আপাতত অটো টোটো সব বন্ধ, আমাদের হেঁটেই যেতে হচ্ছে রথ দেখতে। তো এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি হয়েছে। তো চলো ভিতরে গিয়ে দেখি যে কি আছে মাসির বাড়িতে। এখানে দেখো থামগুলো কিন্তু ভীষণই সুন্দর করে বানানো হয়েছে। আর এখানে যেতে যেতে রাস্তায় কিন্তু আমরা একটা ছোট্ট রথও দেখেছি, কিন্তু সেটা ভিডিওতে নেওয়া হয়নি, কারণ তোমাদের দাদার হাতে ফোন ছিল আর আমারও বলতে মনে নেই যে একটু ভিডিও করে দাও, তো তাই না ভিডিওতে করা হয়নি। বাট আমরা এইখানে গিয়ে রথ কিন্তু টেনেছি। বড় রথটা না টানতে পারলেও ছোট রথ কিন্তু আমরা ঠিক টেনেছি। তো এখানে দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর করে, আর প্রচুর পুলিশ এখানে দেওয়া ছিল, মানে যে পুরো রাস্তাতেই শুধু পুলিশ আর পুলিশ। আর এখানে দেখো কি সুন্দর জগন্নাথ দেবের, জগন্নাথ বলরাম সুভদ্রা গৌনিতাইয়ের ছবি দিয়ে লাইটিং করা, দেখো কত পুলিশ। আর এই হচ্ছে মাসির বাড়ি। আপাতত দরজা দেখছি বন্ধই আছে, তো যাই হোক পরে যদি আমি দর্শন পাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এইটা হচ্ছে পুরনো জগন্নাথ মন্দির, তো অনেকেই হয়তো জানো, আবার যারা জানো না তারা আমার ব্লগে দেখে নাও। দীঘাতে কিন্তু জগন্নাথ মন্দির ছিল, সেটা বড় করে করা হয়েছে। এটা হচ্ছে সেই পুরনো মন্দির। এই মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা দর্শন করতে পেরেছি। আর এর সামনে যে সমুদ্রটা আছে, সেখানে এত লাইট, মানে লাইট ফেলা আছে, সমুদ্রের জলগুলো কি সুন্দর ঢেউটা আসছে, ভীষণ ভালো লাগছে। অন্যদিকে ওল্ড দীঘা নিউ দীঘায় যেটা দেখা যায় না, বাট এখানে যেহেতু লাইটগুলো সব জলের দিকে ফোকাস করা, খুব ভালো লাগছে। এবার আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো অনেকটাই রাস্তা আমাদের হোটেল থেকে। চলো দেখি যদি ভগবানের দেখা পাই। তো দেখো রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, প্লাস ব্যারিকেড দিয়ে রেখেছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট। তো ভীষণই ভালো লাগছে দেখতে। এখন ভিতরে ঢুকলে আরও ভালো লাগবে। তো চলো যাই। দেখতে পাচ্ছ ব্যারিকেডে ভর্তি, আর সেরকম পুলিশ আছে। সব এক সাইড দিয়ে গলির মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো এখানটা দেখো কি সুন্দর ঝর্ণা। তো চলো দেখি।
আজ আর বড় মন্দিরে ঢোকা হলো না, তবু কি হয়েছে, জগন্নাথ দেবের তো দর্শন আমরা পেয়েই গেছি। তো এখন আমরা সোজা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচেই। আর এত হাঁটা পড়েছে, তাই জন্য একটু বসে আরাম করে নিচ্ছি, কারণ প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছে অনেকটা দূর। আর এখানে দেখো ওইদিকে যেমন আলো পড়ছিল, এখানে সমুদ্রের জলে অত আলো পড়ছে না। আর এই দেখো রোদ্দুর এইবারে একটা গাড়িতে চড়ছে। তো আগের বার যখন এসেছিল তখন রোদ্দুর অনেকটাই ছোট ছিল, তো ওর মাসিদের খুব ইচ্ছা ছিল ও গাড়ি চড়বে, তো সেইবার ভয় পেয়ে চড়েনি। তো এইবার ওর ইচ্ছাটা পূরণ করে দিলাম, যে গাড়ি ও বুঝতে শিখে গেছে, গাড়ি চড়তেও ওর মজা লাগছে। আর এত লাইটিং গাড়িটাতে, ভীষণই ভালো লাগছে। তো রোদ্দুর তো ভাবছে গাড়ির স্টিয়ারিং ধরে ওই চালাচ্ছে, কিন্তু না, আসলে পিছনে যেই লোকটা ওটাই বুঝছে সেই আসলে গাড়ি চালাচ্ছে। তো চলো গাড়িটাতে চড়ে এবার যাব হোটেলের উদ্দেশ্যে। তার আগে একটা কেক নিয়ে যাব, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো আমরা কেক নিয়ে হোটেলে চলে এসেছি। এই ফার্স্ট টাইম আমরা কোথাও ঘুরতে এসে অ্যানিভার্সারি পালন করছি। তো এই হচ্ছে আমাদের কেক, সবাই বলো কেমন লাগলো, আর সবাই অবশ্যই কমেন্টে আমাদের উইশ করো, তাহলে আমারও খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো আসি, আবার দেখা হবে আরও একটু নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।